কি হয়েছে? সমস্যা কি আপনাকে? আপনার সমস্যা কি? আমার ভাড়া এই যে আপনি কইতাছেন এইদিকে তাকান, এইদিকে তাকান। আগে ছিল 700 টাকা করে, আমরা আসছে হানিফ, তারপরে শ্যামলী, তারপরে হলো আরো অন্য অন্য গাড়ি, আর আজকে 50 টাকা বেশি নিচ্ছে। তারা বলছে ভাড়া বাড়ছে, আপনার চার দেখতে পারেন। এটা হানিফ গাড়ি, এটা আমার টিকিট আছে আমার সাথে। টিকিটটা খুলে ধরেন, ওই যে ক্যামেরার সামনে ধরেন। তেলের দাম বাড়ছে না ভাই? তেলের দাম 5 লিটারে 15 টাকা করে বাড়ছে, এই কারণে ভাড়া বাড়ায়নি। ওই তুলনা বাড়তি না, তেলের দাম বাড়ার জন্য এই যে সমস্যা বাড়ার জন্য সবাই কম রেখে আমরা অনেক পুরো মতন বাড়ায় না কে, সীমিত সবাই যেভাবে নিচ্ছে আমরা সেভাবেই নিতেছি। প্রস্তাব চলতেছে, ভাড়া বাড়ায় নাই তো। আপনি কি ভাড়া বাড়তে দিচ্ছে? কই যাবেন আপনি? হ্যাঁ, তো ঠিকই তো আছে। 700 টাকাতে ভাড়া, 750 টাকাই ভাড়া নিতেছে। হ্যাঁ, সবাই নিতেছে, আপনাদের তো কোম্পানি নিতেছে, কোম্পানি নিতেছে ভাই। না, তখন ভাড়া তো কমায় নেই, তখন ভাড়া কোনো কমাই নেই, আগের ভাড়াই ছিল। আর এখন তেলের ভাড়া বাড়িছে, তেলের দাম বাড়ছে, ভাড়াও বাড়ছে। পার টিকিটে 50 টাকা করে বাড়ছে, পার টিকিটে 50 টাকা করে বাড়ছে, কোনো জায়গায় 80 টাকাও বাড়ছে। কিন্তু আগে যে তেলের দাম কমছিল, ভাড়া কিন্তু কমায় নেই, ভাড়া কিন্তু বাড়তি ভাড়াই ছিল। আর এখন তেলের দাম বাড়ছে, ভাড়াও বাড়ছে। কত করে আমি উঠতে দেন? অন্যায় গ্যাস কি তেল ছাড়া হয়? গ্যাসটা কারেন্ট কি তেল ছাড়া হয়? সবকিছুর দামই তো বাড়বো, সবকিছুর দাম বাড়বো না। 70 টাকা, 80 টাকা, 100 টাকা। হ্যাঁ, আমার শ্যামলি ভাড়া বাড়ো না, কমো না। যারা বেচে, হ্যাঁ আমি কমাই তো। এই যে অনলাইনে আপনি আপনি আমার একটা সিট ধরেন, আপনি ওইদিকে দেখান, ওইদিকে দেখান, আপনি ওইদিকে দেখান। আমার তো অনলাইন, ভাড়া তো বাড়ে নাই। এখন এই যে 1200 টাকার ভাড়া তো আপনি এবার আয়েন আমার লগে, আয়েন আপনি একটা চিটাঙের ভাড়া 1200 টাকা, এসির ভাড়া আপনি তো 700 টাকা দিয়ে চিটাং চলে যেতেছেন। তা আমি কত কম রাখছি? 500 টাকা কম রাখছি না? খালি ভাড়া বাড়াটাই দেন, কমাটা দেন না। আমি তো বলতে আছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, 70 টাকা, 80 টাকা, 100 টাকা রুট বুঝা কমাইছে। আমাকে শ্যামলির ভাড়া কমে, হানিফের ভাড়া কমে। এটা আমি করি, এটা আমার বলার কোনো ক্ষমতা নেই। 2 টাকা 45 পয়সা পার কিলোমিটার। কি হয়েছে? সমস্যা কি আপনাকে? আপনার সমস্যা কি? আমার ভাড়া এই যে আপনি কইতাছেন এইদিকে তাকান, এইদিকে তাকান। এই যে আমার ভাড়া দেখান, আমাদের কোম্পানির রেটে চলবো, আমাকে কোনো ইয়ার বেড়ে। এই যান কাপ্তাই ভাড়া, এই যান, এই যে আমি কাপ্তাই ধরলাম। কত কিলো এটা হিসাব করার দরকার নেই আমার। এই যে আমার 700, এইবার আপনি ভুক্ত অধিকারের প্রশ্ন করেন, আমার ভাড়া কি লেগে এত? আরে ভাই, আরো একটু সামনে রান, কথা তো বোঝা যায়। আমার ভাড়া 790। এই যে আপনি হিসাব করেন না, তাহলে তো বাইর হয়ে যাবো। আপনার কাছে ইয়া নাই, সিট নাই, ওই সিটটা বাইর করেন দেন। আমার ভাড়া কি 790 টাকা নি, 1 টাকা বেশি লইনি আমি। আপনি তো আয়া আমার উপরে ইয়া লই যাবেন। পরে এরা আমার 500 টাকা টিকিট কাটছে, বুঝছেন? আমি টিকিট কাটছি, এরা আমার লোকাল বাসে করে দিছে, লোকাল বাসে উঠে দিছে। পরে আবার বলছে সামনে সিট দিব, যাই দেখি সামনে সিট ভরা। ফিস ভাড়া প্রথম 500 টাকা দিছে, এখন আরো 50 টাকা দিছে। ভাড়া 500 টাকাই তো। জি, আমি তো জানি নাকি আমরা 50 টাকা দিতে দিয়েছি। 50 টাকা বাড়তে দাও, কিনতে হয় বেশি দামে, কথা বলেন না।
সরকার ওই যে বইলা নিতে হয় মানুষের, না দিলে কিছু করার নাই, না দিলে তো কিছু করার নাই। আপনার নেই নাই তো দিয়ে দিছে, দিব না যখন দিয়ে দিছি টাকা, আর কি, আর কোনো কথা? বাবারে এখন তো তেল তো পাওয়াই যায় না, তারপরে তো দাম বাড়াইছে, বোঝেন না? তেল আছে মার্কেটে, সরকার যা চাট করে দিচ্ছে তাই। তেলের দাম কই কমছে? তেলের দাম আপনারা তো খালি তেলের দামটাই দেখেন, আরো যে গাড়ির ঝন্ডাপাতের দাম বাড়ছে এটা তো আর কেউ দেখে না, যাত্রীও দেখে না, তাই না? না না পারলাম না, দিয়ে দিলাম, জীবনে যখন দিয়ে দিলাম। হ্যাঁ কি করবেন, গাড়ি তো নাই, গাড়িও নাই, গাড়ি যে দিব একটা গাড়িও নাই, কথা বলছেন? তেলের দাম বাড়লে আমাদের এখানে ভাড়া বাড়ে, আমাদের সিস্টেমে মেইনলি সমস্যা আছে। আমরা যে তেলের দাম কমেও আমরা ভাড়া কমাতে চাই না। আমাদের যে বাজাজ সিন্ডিকেট আমরা দেখতে পারি সাধারণতই, বাজাজ সিন্ডিকেটে যদি একবার দাম বেড়ে যায়, দাম যদি বাড়ার কথা সরে, তারা বাজাজ সিন্ডিকেট দাম এমনিতেই বাড়ায় ফেলে। আমাদের নিজেদের সিস্টেম যদি আমরা ঠিক না করি, আমরা আমাদের দেশকে কখনো সাজাতে পারবো না, আমাদের নিজেদের উন্নত করতে পারবো না। আমাদের বুঝতে হবে তেলের দাম বাড়লে আমরা ভাড়া কমাতে চাই না, কমাই না, যদি নামেও কমাই কিন্তু সেইভাবে কমাই না, দেখাই যে তেলের দাম কমলে ভাড়া কমছে, কিন্তু আসলে কমে না। এটাই মেইনলি। তেলের দাম বাড়লে তো অবশ্যই বাড়ে, তেলের দাম বাড়ার কথা শুনলেই বেড়ে যায়, আর বাড়লে তো হুড় করে বাড়ে। না, তেলের দাম কমলে আমরা ভাড়া কমাতে চাই না, তো এটা তো আমাদের সমস্যা। আচ্ছা, ধন্যবাদ। 50 টাকা, 300 টাকা লোকালে আগে যেতাম 300 টাকা করি, এখন 50 টাকা বাড়াইছে। কত তেলের দাম বাড়তি বলে এই কারণে 300 টাকাতে যেতাম লোকালে আর কি, এখন 350 টাকা নিচে। তেলের দাম বাড়ছে, এলাই বাড়াইছে আর কি।